তো দেখো আমরা ইলেকট্রনিক্সটা পড়ছিলাম, ও ইলেকট্রনিক্সের যেটা আমাদের ভ্যাকুয়াম টিউবস আছে ওটা তো হয়ে গেছে। আজকে আমরা সেমিকন্ডাক্টর যে ডিভাইসেস রয়েছে সেগুলো সম্পর্কে ডিসকাস করব, সেটা আমরা স্টার্ট করব আজকে। ঠিক আছে, সেমিকন্ডাক্টর ডিভাইস। তো দেখো সেমিকন্ডাক্টর ডিভাইসটা আমরা যদি ডিসকাস করতে যাই, অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর ফিজিক্স সম্পর্কে একটু জানতে হবে প্রথমে। কিন্তু সেমিকন্ডাক্টর ফিজিক্সের যে আমাদের ডিটেলস সেটা আমরা সেমিকন্ডাক্টর টপিক্সে পড়বো। ঠিক আছে, মানে যে সেমিকন্ডাক্টর ফিজিক্সটা রয়েছে, যেখানে আমাদের ব্যান্ড থিওরি অফ সলিড রয়েছে, তো সেখানে তো ডিটেলস আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্স পড়বোই। কিন্তু এইখানে সেমিকন্ডাক্টর ডায়োড পড়ার জন্য বেসিক যেটুকু জানার দরকার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল সম্পর্কে, সেটা সামান্য একটু বলতে হবে, না হলে মনে হবে হঠাৎ মাঝে থেকে শুরু করছি। ঠিক আছে, তো সংক্ষেপে আমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সটা একটু পড়বো, তারপর ডায়োড ট্রানজিস্টার এগুলো পড়বো। ঠিক আছে, চলো ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দিই, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে লিখলে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, তো আমরা যেটা স্টার্ট করবো সেটা কি না, সেমিকন্ডাক্টর ফিজিক্স। তো সেমিকন্ডাক্টর সম্পর্কে একটু পড়বো। ঠিক আছে, তাহলে দেখো অ্যাকচুয়ালি যদি আমরা বলি যে অন দ্য বেসিস অফ কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটির বেসিসে আমরা কি করি, ম্যাটেরিয়ালসকে মূলত দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে কি কন্ডাক্টর, আর একটা হচ্ছে যে ইনসুলেটর। একটা হচ্ছে আমরা কি জানি কন্ডাক্টর, আর একটা হচ্ছে যে ইনসুলেটর, এবং এর মাঝখানে একটা আছে যেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর, তাই তো, ইনসুলেটর। তো যদি আমরা ইনসুলেটরের কথা বলি, তার মানে কি এই একদম তড়িৎ পরিবহন করতে পারে না, আর কন্ডাক্টর মানে কি এই তড়িৎ পরিবহনের সম্পূর্ণ সক্ষম। ইন বিটুইন দেম একটা ম্যাটেরিয়ালস রয়েছে যাকে আমরা বলি সেমিকন্ডাক্টর, এর স্পেশালিটি কি আছে না, এর স্পেশালিটি হচ্ছে যে বিশেষ কন্ডিশন অ্যাপ্লাই করে একে আমরা অ্যাজ এ কন্ডাক্টর ইউজ করতে পারি। নর্মালি ভেরি লো টেম্পারেচার এট 0 কেলভিন টেম্পারেচারে কি হয়, এটা পারফেক্টলি ইনসুলেটরের মতো কাজ করে। আমরা যদি বলি অ্যাট T = 0 কেলভিন ইট ইজ ইনসুলেটর, আদারওয়াইজ আমরা যদি টেম্পারেচার বাড়াই বা রুম টেম্পারেচারও দেখা যাবে এই সামান্য কন্ডাক্টিভিটি রয়েছে, তাহলেও হাই টেম্পারেচারের কন্ডাক্টিভিটি পাওয়া যাবে, কিন্তু সেটাও এতটা ইফেক্টিভ নয়। যার জন্য আমরা কি করি, বাই ইউজিং ডোপিং আমরা কি করতে পারি, এর কন্ডাক্টিভিটিকে কন্ট্রোল করতে পারি। উই ক্যান ইনক্রিজ ইটস কন্ডাক্টিভিটি মোর। এইটাই এর স্পেশালিটি, যে ডোপিং করে আমরা প্রয়োজন অনুসারে এর কন্ডাক্টিভিটিটাকে ম্যানেজ করতে পারি। যেমন ধরো কন্ডাক্টরের ক্ষেত্রে কি একটা পার্টিকুলার কন্ডাক্টরের ক্ষেত্রে ফিক্সড তার কন্ডাক্টিভিটি, ইনসুলেটরের তো কোনো কন্ডাক্টিভিটি নেই। কিন্তু সেমিকন্ডাক্টরের স্পেশালিটি হচ্ছে যে এইটা আমরা প্রয়োজন অনুসারে ডোপিং করে এর কন্ডাক্টিভিটিটাকে বাইরে থেকে কন্ট্রোল করতে পারি, এটাই হচ্ছে এর স্পেশালিটি। ঠিক আছে, এবারে দেখো এই যে কন্ডাক্টর যদি আমরা বলি বেসিক্যালি, তো কন্ডাক্টরের যে ডেফিনেশন ছিল, বাই ডেফিনেশন কন্ডাক্টর মানে কি, এর মধ্যে আমরা জানি ফ্রি ইলেকট্রনস থাকে। এর মধ্যে কি থাকে, ফ্রি ইলেকট্রনস থাকে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি সোডিয়াম, ফর এক্সাম্পল, যার হচ্ছে যে 11 অ্যাটমিক নাম্বার, একে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, তাহলে এই যে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা রয়েছে যাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলছি, এই ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে আমরা ফ্রি ইলেকট্রন হিসেবে ট্রিট করি। এবং বাই ইউজিং দ্য ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটাল, যেটাকে ড্রুড মডেল বলা হয়,
আমরা এটা সেমিকন্ডাক্টর ফিজিক্সে দেখব। ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটাল। বাই ইউজিং ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটাল আমরা কি দেখেছি, যে এই যে ইলেকট্রনস গুলো রয়েছে, এই ইলেকট্রনস গুলোর বিহেভিয়ার, সেটা কিভাবে কন্ডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে, মানে এর যে পার্টিকুলার যে কন্ডাক্টিভিটি ফর এ পার্টিকুলার কন্ডাক্টর, সেটাকে ওয়েল এক্সপ্লেন করা যায় বাই ইউজিং ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটাল। যেখানে আমরা কি ধরেছি না, সেখানে এর যেটা মেন ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে ইলেকট্রন গুলো ক্রিস্টালের মধ্যে জিরো পোটেনশিয়াল ফেস করে। তার মানে এই ইলেকট্রন গুলোকে আমরা যে পার্টিকেল ইন 3 ডাইমেনশনাল বক্স ছিল, সেই মডেলটা আমরা ইউজ করেছি, পার্টিকেল ইন 3D বক্স। এইভাবে আমরা যদি যেরকম ধরো আমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়েছি যে মডেলটা পার্টিকেল ইন 3D বক্স, সেরকম ইলেকট্রনস গুলোকে আমরা যদি ফ্রি ইলেকট্রনস বলি, তাহলে পার্টিকেল ইন 3D বক্সের যে কোয়ান্টাম মেকানিক্সের থিওরিটা ছিল, সেই থিওরিটাকে ইউজ করে আমরা কিন্তু এই কন্ডাক্টরের যে ফ্রি ইলেকট্রন, সেই ফ্রি ইলেকট্রনস গুলো কিভাবে কন্ডাক্টিভিটিকে হেল্প করছে তার যে ডিটেল আন্ডারস্ট্যান্ডিং, সেটা আমরা করতে পারি। কিন্তু প্রবলেমটা কি হলো এই ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটালের, না ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটালের যেটা মেন প্রবলেম হলো সেটা হচ্ছে যে এইটা এক্সপ্লেন করতে পারেনি যে কেন কিছু কিছু পদার্থ কন্ডাক্টর এবং কিছু কিছু পদার্থ ইনসুলেটর। কারণ দেখো, মেন কথা তো ফ্রি ইলেকট্রন থিওরিতে মেন কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সলিডের ক্ষেত্রে। তাহলে একটা সলিডের ভেতরে তো প্রত্যেক সলিডের ক্ষেত্রে তো ভ্যালেন্স সেল আছে, যে কোনো নট অনলি মেটালস, যে কোনো নন মেটাল যদি আমরা বলি তারও একটা ইলেকট্রন বিন্যাস হবে, তারও একটা ভ্যালেন্স সেল থাকবে। তাহলে সেই ভ্যালেন্স সেলের ইলেকট্রন গুলো কেন ফ্রি ইলেকট্রন থিওরি মেনে চলছে না, বা সেই ভ্যালেন্স সেলের ইলেকট্রন গুলো কেন কন্ডাক্ট করতে পারছে না ইনসুলেটর, সেইটাই কিন্তু যে এক্সপ্লানেশন, সেই এক্সপ্লানেশন কিন্তু ফ্রি ইলেকট্রন থিওরি থেকে পাওয়া যায়নি। হ্যাঁ, যদি আমরা এইটা বলে দিই যে এটা কন্ডাক্টর, এর মধ্যে প্লেন্টি অফ ফ্রি ইলেকট্রন রয়েছে, তাহলে তার বিহেভিয়ারটা বাই ইউজিং ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটাল, যেখানে ফার্মি ডিরাক যে স্ট্যাটিস্টিক্স সেইটা ইউজ করে, কোয়ান্টাম মেকানিক্স ইউজ করে আমরা তার ডিটেলস অ্যানালিসিস করতে পারি। কিন্তু এইটাই ব্যাখ্যা করতে পারবে না যে কেন ইনসুলেটর, তার মধ্যে যে ইলেকট্রন গুলো রয়েছে, তারা কেন ফ্রি ইলেকট্রন থিওরি মানছে না, বা তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে তার যে কন্ডাক্টিভিটি সেটা কেন এক্সপ্লেন হচ্ছে না। মেন প্রবলেমটা কোথায় ছিল বলতো, এই থিওরি যে ফ্রি ইলেকট্রন থিওরির মেন অ্যাজাম্পশনস, সেটা যে জিরো পোটেনশিয়াল ফেস করছে ইলেকট্রনগুলো যে জিরো পোটেনশিয়াল ফেস করছে, এইটাই কিন্তু এই থিওরিটার মেন অ্যাজাম্পশন ছিল, যে অ্যাজাম্পশনসটার জন্য কিন্তু এর কমপ্লিট যে ইনসুলেটরের ক্ষেত্রে যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিসটা করতে পারছেন। পরে ক্রনিক পেনি মডেল কি বলছে, ক্রনিক পেনি মডেল বলছে না, ইলেকট্রনগুলো পুরোপুরি যে জিরো পোটেনশিয়াল ফেস করে তা নয়। ক্রনিক পেনি মডেল কি বলছে দেখো পরবর্তী ক্ষেত্রে, যে ইলেকট্রনগুলো কমপ্লিটলি ফ্রি নয়। যখন মনে করো আয়নস গুলোর কাছে আসবে, পজিটিভ আয়নস গুলো যখন কাছে আসবে ক্রিস্টালের, তখন সে কিন্তু একটা অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল ফিল করবে। অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল মানে কি, নেগেটিভ পোটেনশিয়াল। তো এইরকম একটা পিরিয়ডিক পোটেনশিয়াল কিন্তু এরা ফেস করবে। ঠিক আছে, যখন এই পজিটিভ চার্জগুলোর কাছে আসবে, তখন এরকম একটা পিরিয়ডিক পোটেনশিয়াল ফেস করবে। এবং এই পোটেনশিয়ালটাকে আমরা যদি ধরে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করি, তাহলে কি পাওয়া যাবে, একটা কন্টিনিউয়াস এনার্জি ব্যান্ড পাওয়া যাবে ইনস্টেড অফ ডিসক্রিট এনার্জি লেভেল। ফ্রি ইলেকট্রন থিওরিতে কি পাওয়া যেত, ফ্রি ইলেকট্রন থিওরিতে যদি আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন ইউজ করি, তোমরা সবাই জানো যে এইখানে যে ইকুয়েশনটা আছে ই, সেটা কি বলো, পাই স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার আপন 2m স্কোয়ার ইন্টু এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার। তাহলে এই যে এনার্জিটা ধরে ডিসক্রিট এনার্জি, ডিফারেন্ট নাম্বারের জন্য এন এক্স এন ওয়াই এন জেড এর জন্য ডিফারেন্ট ভ্যালু পাওয়া যাবে এনার্জির। কিন্তু যখন আমরা এই পিরিয়ডিক পোটেনশিয়ালটাকে ধরে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে এনার্জি নির্ণয় করব, তখন সেখানে একটা এনার্জি রেঞ্জ পাওয়া যাবে, দ্যাট ইজ ব্যান্ড, এনার্জি ব্যান্ড। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, ক্রনিক পেনি মডেল অ্যাকচুয়ালি কি বলছে, ক্রনিক পেনি মডেলে অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে সেটা কি না, ইলেকট্রনস আর not free, electrons are not free throughout the crystal.
throughout the crystal, they face attractive potential near the positive ions, near the পজিটিভ আয়ন্স। পজিটিভ আয়ন্সগুলোর কাছে তারা অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল ফেস করবে। ঠিক আছে, কনসিডারিং দিস, if we solve Schrodinger wave equation, then we can find energy band instead of discrete energy level. Instead of discrete energy level. ক্লিয়ার? এবং এই যে এনার্জি ব্যান্ডটা সেখানে আমরা দেখব, সো দেয়ার এক্সিস্ট আ কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড আ ভ্যালেন্স ব্যান্ড সেপারেটেড বাই এ ফরবিডেন এনার্জি গ্যাপ। তো এইটা ডিটেলস অ্যানালিসিস আমরা সলিড স্টেট ফিজিক্সে বলবো। এখানে বাস এইটুকু জানলে যথেষ্ট যে কিভাবে তৈরি হচ্ছে। সো আমি লিখতে পারি দেয়ার এক্সিস্ট conduction band and valence band separated by forbidden energy gap. এবং তখন বোঝা গেল যে কেন কিছু ম্যাটেরিয়ালস ইনসুলেটর হয়, কেন ফ্রি ইলেকট্রন পাওয়া যায় না কন্ডাকশন ব্যান্ডে। ঠিক আছে, সো দ্যাট ইজ ডিপেন্ড অন দ্য ফরবিডেন এনার্জি গ্যাপ। ঠিক আছে, তাহলে তখন দেখা গেল যে একটা কন্ডাকশন ব্যান্ড আমরা পাচ্ছি। যদি এটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলি, এটাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলি, এবং এদের যে গ্যাপটা যেটাকে আমরা ফরবিডেন এনার্জি গ্যাপ বলে থাকি, ডেল্টা ইজি। এবং এই যে ডেল্টা ইজিটা দেখা যাচ্ছে, ডেল্টা ইজিটা যদি মনে করো ডিপেন্ডস অন দিস ফরবিডেন এনার্জি গ্যাপ, on this forbidden energy gap there are three kinds of materials. Kinds of materials. Number one হচ্ছে কি না, যদি ডেল্টা ইজি মনে করো the order of 6 ইলেকট্রন ভোল্ট হয়, না গ্রেটার দেন 6 ইলেকট্রন ভোল্ট আমরা যদি বলি, তাহলে সেটাকে আমরা কি বলবো, ইনসুলেটর। সেক্ষেত্রে কি হবে, ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন সেটা কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না। যদি এমন হয় যে ডেল্টা ইজি ইন দ্য অর্ডার অফ 1 ইলেকট্রন ভোল্ট, 0.7 0.3 তোমরা জানো সিলিকন জার্মেনিয়ামের জন্য আলাদা আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কি, সেমিকন্ডাক্টর। আর যদি মনে করো ডেল্টা ইজি 0 হয়ে যায়, তাহলে তাকে আমরা কি বলবো, কন্ডাক্টর, মানে উপরিপাতিত হবে। ক্লিয়ার? দেখো যদি আমরা ইন রুম টেম্পারেচারে দেখি এট রুম টেম্পারেচার, এট রুম টেম্পারেচার যদি বলি, তাহলে যে এভারেজ এনার্জি of these electrons in valence band E equal to almost half kT। তো এইটা যদি আমরা বসাই E equal to half kT তে, তাহলে যে
আমরা ফ্রি ইলেকট্রন বলে 3/2 কেটি বলতে পারি, 3 ডিগ্রি অফ ফ্রিডম। 3/2 কেটি যদি আমরা বসাই, এটা অলমোস্ট যেটা আসবে 0.1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। কিন্তু দেখো এটা অ্যাভারেজ এনার্জি, এটা অ্যাভারেজ এনার্জি, কিন্তু সমস্ত ইলেকট্রনের ক্ষেত্রে তো এনার্জি এটা হবে না, কিছু কিছু ইলেকট্রনের ক্ষেত্রে বেশি হবে। তো সেটা 0.3 বা 0. হ্যাঁ, সেটা 0.3 বা যদি 0.7 এর উপরে চলে যায়, এটা অ্যাভারেজ এনার্জি 0.1 ইলেকট্রন ভোল্ট। কিন্তু মনে করো যদি এই ইটা কিছু কিছু ইলেকট্রনের ক্ষেত্রে তো এটা হতেই পারে যে দিস ইজ গ্রেটার দেন 0.7 ইলেকট্রন ভোল্ট। তার তখন কি হবে, রুম টেম্পারেচারে আমরা কি পাবো, কিছু ইলেকট্রন কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে রুম টেম্পারেচারে। তো ওই জন্য আমরা রুম টেম্পারেচারে কিন্তু একদম ইনসুলেটর বলতে পারবো না। বাট আমরা যদি বলি অ্যাট 0 কেলভিন টেম্পারেচার, but at T equal to 0 Kelvin temperature, semiconductor is behaves as perfectly insulator or as perfect insulator, কারণ 0 কেলভিনে অলমোস্ট জিরো এনার্জি, আদারওয়াইজ কিন্তু আমরা এটা বলতে পারবো না। ক্লিয়ার এখানে অবধি? তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে এই যে সেমিকন্ডাক্টরের কথা বলছি আমরা, যে সেমিকন্ডাক্টর এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, এই সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি খুব কম। কেন কন্ডাক্টিভিটি খুব কম? তার কারণ হচ্ছে যে এইখান থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে যে কন্ডাকশন ব্যান্ডে হায়ার টেম্পারেচারে যে ইলেকট্রন যাচ্ছে, সেই যে তার ফলে যে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হচ্ছে বা যে চার্জ ক্যারিয়ারটা তৈরি হচ্ছে, তার ডেনসিটি তুলনামূলকভাবে অনেক কম। তার জন্য আমরা ডোপিং করি। তাহলে আমরা যদি শুধুমাত্র ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কথা বলি, দেখো আমরা যদি ক্লাসিফিকেশন অফ সেমিকন্ডাক্টর বলি, ক্লাসিফিকেশন অফ সেমিকন্ডাক্টর, সেক্ষেত্রে আমরা প্রথমে তো বলবো যে দেয়ার আর টু কাইন্ডস অফ সেমিকন্ডাক্টরস। প্রথমে তো হচ্ছে একটা তোমার ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, সেকেন্ড হচ্ছে তোমার এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে পিওর সেমিকন্ডাক্টর, পিওর পিওর সেমিকন্ডাক্টর ক্রিস্টাল। there is no doping, no doping। এক্সট্রিনসিক মানে হচ্ছে যে ইমপিওর সেমিকন্ডাক্টর, ইমপিওর সেমিকন্ডাক্টর, ডোপিং রয়েছে এখানে। এবং ডোপিং হয় দুই ধরনের ডোপিং হয়, একটা হচ্ছে পেন্টাভ্যালেন্ট আর একটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট। তাহলে যদি পেন্টাভ্যালেন্ট হয় তারা এন টাইপ তৈরি করে সেমিকন্ডাক্টর, আর যারা ট্রাইভ্যালেন্ট হবে তারা পি টাইপ তৈরি করবে। তো এইটাতে দেখো এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেমন ধরো ফর এক্সাম্পল সিলিকন এন্ড জার্মেনিয়াম, পিওর সিলিকন জার্মেনিয়াম আমরা যদি বলি, আর এটার ক্ষেত্রে এন টাইপ যেমন ধরো পেন্টাভ্যালেন্ট যেমন আর্সেনিক ফসফরাস হতে পারে। ট্রাইভ্যালেন্টের ক্ষেত্রে কি বলো, বোরন হতে পারে, ইন্ডিয়াম হতে পারে। এইসব যদি আমরা ডোপিং করি সিলিকন বা জার্মেনিয়াম ক্রিস্টালে, তাহলে তখন আমরা পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট যদি ডোপিং করি তাহলে এন টাইপ বা পি টাইপ তৈরি হয়। তো সেগুলো আমরা ডিটেলস অ্যানালিসিস পরে আসছি। তার আগে আমাকে এই কথাটা বলো, যে যে সিলিকন জার্মেনিয়ামের কথা বলছি আমরা, যে পিওর সেমিকন্ডাক্টর, এখানে অ্যাকচুয়ালি বিষয়টা কি হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে যে এগুলো কি টেট্রাভ্যালেন্ট সিলিকন জার্মেনিয়াম গ্রুপ 4 এলিমেন্ট। তাহলে আমরা যদি সিলিকন ক্রিস্টালটাকে দেখাই ফর এক্সাম্পল, এই বন্ডিংটা যদি আমরা দেখাই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের, সাপোজ দিস ইজ সিলিকন অ্যাটম, তো সিলিকনে কি থাকবে, 4টা এম থাকবে।
এই চারটা সিলিকন কি করে, চারটা যে ভ্যালেন্স ইলেকট্রন কি করবে, এই চারটা আরো এর আশেপাশে বন্ড গঠন করবে। হ্যাঁ কি না? চারটা আশেপাশে বন্ড গঠন করবে। তো সিমিলারলি এই সিলিকন গুলো করবে, দেখো এখানেও থাকবে সিলিকন, এখানেও হবে সিলিকন, এইভাবে একটা ক্রিস্টাল তৈরি হবে। ঠিক আছে, তো এটা একটা বন্ড তৈরি করলো, এখানে একটা বন্ড তৈরি করলো, এখানে একটা বন্ড তৈরি করলো, এখানে বন্ড তৈরি হবে, এখানে বন্ড তৈরি হবে, এইভাবে বন্ড তৈরি হবে। তাই তো, সিমিলারলি এইদিকেও তৈরি হবে। এইভাবে তৈরি হবে। ঠিক আছে, আর দেখাচ্ছি না। তো এইভাবে ক্রিস্টালটা ফর্ম করবে। এবার দেখো যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এইখানে যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো রয়েছে এটা কমপ্লিট। তাহলে এই যে ইলেকট্রনগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো ভ্যালেন্স ইলেকট্রনগুলো দেখিয়েছি, আমি এইটাকেই বলতে পারি দিস ইজ ভ্যালেন্স ব্যান্ড। দ্য এনার্জি ক্যারিড বাই দিস ইলেকট্রন, এটাকে আমি ভ্যালেন্স ব্যান্ড হিসাবে বলছি। এর উপরে মনে করো এখানে রয়েছে কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। তো এটাকে আমি আলাদা করে এদিকে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখাতেই পারি, যে এইটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড। বাট আমি ফর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এখানে বলছি। এখন ধরো থার্মালি জেনারেটেড এখান থেকে চার্জ করে বন্ড ব্রেক হলো, হাই টেম্পারেচারের একটা বন্ড মনে করো এখান থেকে ব্রেক হয়ে গেল, তাহলে কি হবে বলো? সাপোজ এই বন্ডটা ব্রেক হলো, তাহলে এখান থেকে ইলেকট্রনটা এখানে এসে পৌঁছাবে, একই না? তাহলে এই জায়গায় একটা ভ্যাকেন্ট ক্রিয়েট হলো। এবারে কি হবে, এই ভ্যাকেন্টটা কি ফিল করার জন্য পাশ থেকে আরেকটা ইলেকট্রন এখানে আসতে পারে। তাহলে এই যে ভ্যাকেন্ট পজিশনটা, এই ভ্যাকেন্ট পজিশনটা কিন্তু এখানে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে মুভ করবে, এবং যে ইলেকট্রনটা এখানে এসছে সেই ইলেকট্রনটা এখানে মুভ করবে, যদি আমরা এখানে একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করে দিই। সাপোজ এদিকে প্লাস এদিকে মাইনাস একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করে দিয়েছি, তাহলে হোলগুলো কি হবে, এইদিকে মুভ করবে, ইলেকট্রনগুলো এইদিকে মুভ করবে, যেহেতু তারা অপোজিট চার্জ ক্যারিয়ার, তাহলে সেম ডাইরেকশনে কারেন্ট দেবে। এখন বিষয় হচ্ছে এখানে একটা বিষয় ভেবে দেখো, তো যখন এইখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, তখন এই যে অ্যাটমটা, সিলিকন অ্যাটমটা, এই পজিটিভ আয়ন হয়ে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যাওয়া মানে। তো যখন এই পজিটিভ আয়ন হয়ে যাবে, তখন কি হবে বলতে কি, আশেপাশে যে সমস্ত ইলেকট্রনগুলো টেনে ধরে রাখবে, তার ফলে কি হবে, থার্মালি জেনারেটেড যে চার্জ ক্যারিয়ার এখানে একটা সৃষ্টি হচ্ছে, সে কিন্তু এখানে সৃষ্টি অনেক দূরে সৃষ্টি হবে, সেকেন্ড যে চার্জ ক্যারিয়ারটা সৃষ্টি হবে। তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো থ্রু আউট দ্য ক্রিস্টালে এই যে থার্মালি জেনারেটেড চার্জ ক্যারিয়ার, যেটা ভ্যালেন্স ব্যান্ডে হোল বা কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন, সেটা খুব কম তৈরি হবে। সেকেন্ড থিং হচ্ছে, যতগুলো হোল এখানে তৈরি হবে ততগুলি ইলেকট্রন এখানে তৈরি হবে। তাহলে যদি আমরা নাম্বার অফ ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড আমরা যদি বলি, তো সেটাকে যদি আমরা এন ই দিয়ে প্রকাশ করি, আর নাম্বার অফ হোল ইন ভ্যালেন্স ব্যান্ড যেটাকে আমরা এন এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে কি হবে, এন ই ইকুয়াল টু এন এইচ। এটাকে সিম্পলি অনেক সময় এন এবং পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এন ইকুয়াল টু পি বলবো। তার মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, যে নাম্বার অফ হোল in conduction band is equal to number of electron, so number of holes in valence band is equal to number of electron in conduction band. Similarly এখানে আমরা দেখতে পারি যে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন, তো এখান থেকে যখন ইলেকট্রন চলে যাবে, এটা হচ্ছে এনার্জি গ্যাপ ডেল্টা ইজি। তো এইখান থেকে মনে করো একটা ইলেকট্রন এখানে চলে গেল, তাহলে এখানে হোল তৈরি হবে। ক্লিয়ার? সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল পিকচার ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে কি হবে, আমরা কি চাইবো, যে এই নাম্বার অফ হোল এবং নাম্বার অফ ইলেকট্রন এই ক্যারিয়ারটাকে বাড়াতে চাইবো। তার জন্য আমরা কি করব, এখানে ট্রাইভ্যালেন্ট বা পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করে, ইম্পিউরিটি যোগ করে আমরা নাম্বার অফ চার্জ ক্যারিয়ার বাড়াতে চাইবো। তাহলে সেটা কিভাবে হবে, তো নেক্সট লিখো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখো, প্রথমে আমি বলছি যে এন টাইপ। এর মেন কথা কি,
মনে করো আমি সাপোজ আর্সেনিক দিয়ে দিলাম, ডোপিং এলিমেন্ট আর্সেনিক। আর্সেনিক, তাহলে কি হবে, আর্সেনিক কোনো একটা সিলিকনকে রিপ্লেস করবে। তাহলে মনে করো আর্সেনিক এখানে একটা সিলিকনকে রিপ্লেস করে দিয়েছে, তারপরে এই আর্সেনিক কি করবে, চারটা সিলিকনের সঙ্গে চারটা বন্ড তৈরি করবে। এইগুলো বন্ড তৈরি হবে, ঠিক আছে। তাহলে এক্সট্রা একটা ইলেকট্রন কিন্তু এখানে থেকে যাবে, ফিফথ ইলেকট্রনটা। তো এই যে ফিফথ ইলেকট্রনটা, এই ফিফথ ইলেকট্রনটা কিন্তু মেন কন্ট্রিবিউশনটা করবে, ঠিক আছে। সিমিলার, এটা আমি পুরো ক্রিস্টাল স্ট্রাকচারটা দেখাচ্ছি না। তাহলে এইটা অ্যাকচুয়ালি তো ভ্যালেন্স ব্যান্ড বলতে আমি যা বোঝাচ্ছি অ্যাকচুয়ালি। আর এদিকে মনে করো কন্ডাকশন ব্যান্ড রয়েছে। তাহলে কি হবে দেখো, এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কি কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন। যে ইলেকট্রনটা মনে করো এমনিতে দেখো, এমনিতে মনে করো সাপোজ এখানে একটা সিলিকন অ্যাটম রয়েছে ফর এক্সাম্পল। তো এইখানে যে থার্মালি জেনারেটেড চার্জ ক্যারিয়ার তো ক্রিয়েট হবেই, এখানে একটা মনে করো ইলেকট্রন তৈরি হলো আর এখানে একটা হোল তৈরি হলো, এ তো থাকবেই। কিন্তু এখানে আর একটা এক্সট্রা যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কি কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে ডাইরেক্ট। ইনিশিয়ালি কিন্তু এই ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে না। ইনিশিয়ালি এটা যখন ফর্ম হচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি, এই যে একটা আর্সেনিকের যেমন এরকম আছে, সেকেন্ড আর্সেনিকের থাকবে, থার্ড আর্সেনিকের থাকবে। তাহলে এই যে এক্সট্রা ইলেকট্রনটা, এই এক্সট্রা ইলেকট্রনগুলো একটা ডোনর লেভেল ফর্ম করবে জাস্ট বিলো দ্য কন্ডাকশন ব্যান্ড। মানে ব্যাপারটা কি রকম হবে, যে সাপোজ মনে করো এটা হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ড আর এটা হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ড, ভালো করে বুঝো। তাহলে এই ভ্যালেন্স ব্যান্ডে কি রয়েছে, অবশ্যই ইলেকট্রন রয়েছে, ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, হ্যাঁ কি না। তাহলে এই যে থার্মালি জেনারেটেড যে চার্জ ক্যারিয়ারটা সৃষ্টি হয়েছে, যে হোলটা সৃষ্টি হয়েছে, এখান থেকে একটা হোল মনে করো এখানে ইলেকট্রন এখানে চলে গেল, তাহলে এখানে একটা ইলেকট্রন তৈরি হলো, এখানে একটা হোল গেল, ভ্যাকেন্ট হয়ে গেল হোল। এখন কথা হচ্ছে যে তাহলে এই ইলেকট্রনগুলোর অবস্থান কোথায়, এই যে এক্সট্রা যে ইলেকট্রনটা তো আর্সেনিক যেটা ছেড়ে রেখেছে, এরা হচ্ছে বিলো দ্য কন্ডাকশন ব্যান্ড, বাস একদম জাস্ট এইখানে একটা লেভেল তৈরি করবে। যেটা এখান থেকে যদি বলে যে কত দূরত্বে থাকে, বাস 0.013 ইলেকট্রন ভোল্ট, অলমোস্ট 0.13 নয়, 0.01, খুব কম, 0.1 ইলেকট্রন ভোল্ট, জাস্ট বিলো দিস, বিলো দ্য কন্ডাকশন ব্যান্ড। তাহলে কি হবে দেখো, খুব সহজেই রুম টেম্পারেচার, তাহলে রুম টেম্পারেচারে 1 ইলেকট্রন ভোল্টের অলমোস্ট আমরা এনার্জি পাই। তাহলে বুঝতে পারছো, খুব স্বাভাবিকভাবে রুম টেম্পারেচারে এই ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাবে। তার মানে এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো কিন্তু সাথে সাথে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাবে। তো এই ইলেকট্রনগুলো যখন কন্ডাকশন ব্যান্ডে পৌঁছাচ্ছে, তখন কি হলো, কন্ডাকশন ব্যান্ডে যে নাম্বার অফ ইলেকট্রন অনেক বেড়ে গেল কম্পেয়ার টু হোল, কারণ এখানে তো কোনো হোল ক্রিয়েট হচ্ছে না, দিস ইজ এক্সট্রা ইলেকট্রন, দিস ইজ নট ভ্যাকেন্স। তাহলে এই ইলেকট্রনগুলো যখন কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে গেল, তখন নাম্বার অফ ইলেকট্রনস ইন কন্ডাকশন ব্যান্ড ইজ ভেরি ভেরি গ্রেটার দেন নাম্বার অফ হোলস ইন ভ্যালেন্স ব্যান্ড। তার মানে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, যে নাম্বার অফ ইলেকট্রনস ইন কন্ডাকশন ব্যান্ড ইজ গ্রেটার দেন নাম্বার অফ হোলস ইন ভ্যালেন্স ব্যান্ড। তো এখানে ওই জন্য বলা হয় যে ইলেকট্রনস আর দ্য মেজরিটি চার্জ ক্যারিয়ার, ইলেকট্রনস আর দ্য majority charge carrier, are the majority charge carriers, clear. So this is for n type semiconductor। এবং তুমি ভেবে দেখো, এই যে n type semiconductor এ যে ভ্যালেন্স ব্যান্ডে রয়েছে, এই ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনস গুলো রয়েছে, এই ইলেকট্রনস গুলোর সাথে সাথে এখানে কি থাকবে, এই আর্সেনিকটা যেটা পড়ে থাকবে সেটা পজিটিভ আয়ন কিন্তু। তাহলে এখানে কিন্তু এই n টাইপ যে ক্রিস্টাল, সেই n টাইপ ক্রিস্টালকে যখন আমরা দেখাবো ডায়াগ্রামে, সাপোজ এইভাবে যদি আমরা একটা n টাইপ ক্রিস্টালকে দেখাই, তো সেখানে আমরা কি দেখাবো, যে এর মধ্যে কিন্তু যে শুধুমাত্র ইলেকট্রন আছে তা নয়, ইলেকট্রন তো রয়েছে,
তার সঙ্গে সঙ্গে কে থাকবে বলতে কি, এই আর্সেনিক থাকবে, যেটা পজিটিভ অবস্থায় রয়েছে, কারণ এটা ছেড়ে দিয়েছে ইলেকট্রনটাকে, 5টা ইলেকট্রন ছিল, একটাকে ছেড়ে দিয়েছে, তাহলে এটা পজিটিভ আয়ন হিসাবে থাকবে, যেগুলো ডোনর আয়ন অ্যাকচুয়ালি। তো যখন আমরা ক্রিস্টালগুলোকে এভাবে পিএন জাংশন ডায়োড দেখাবো বা এনপি দেখাবো, এন টাইপ ম্যাটেরিয়ালস দেখাবো, তখন কিন্তু আমাকে এইভাবে দেখাতে হবে। তো এইটা হচ্ছে একটা এন টাইপ ক্রিস্টাল, যার ভেতরে এই আয়নগুলো কি, এরা হচ্ছে ডোনর আয়ন। এবং এই যে ডোনর আয়নের যে কনসেন্ট্রেশন, সেটাকে আমরা এন, ক্যাপিটাল এন ডি হিসেবে প্রকাশ করব। এন ডি দা কনসেন্ট্রেশন অফ ডোনর আয়ন্স, নাম্বার অফ আয়ন্স পার ইউনিট ভলিউম। ঠিক আছে। সিমিলারলি দেখো, যদি আমরা পি টাইপে যাই, পি টাইপ, পি টাইপের ক্ষেত্রে কি হবে দেখো, সিমিলারলি এখানে মনে করো আমি একটা বোরন দিয়ে দিলাম, তাহলে বোরন ওই জায়গাটাকে প্লেস করবে, তাহলে এই কি করবে, 3টে তো বন্ড গঠন করবে, আর একটা খালি হবে। বুঝতে পারছো? তাহলে এইটা যদি আমরা ভ্যালেন্স ব্যান্ডের পজিশন বলি, এখানে যদি আমরা কন্ডাকশন ব্যান্ডের পজিশন বলি, তাহলে কি হবে, এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাটা কি করে, পাশের কোনো সিলিকন থেকে কি করবে, ইলেকট্রন নিয়ে নেবে। তো এইখান থেকে মনে করো ইলেকট্রন নিয়ে নিল, তাহলে এখানে তখন হোল ক্রিয়েট হবে। তো এই যে ভ্যাকান্টটা তৈরি করছে, এই ভ্যাকান্টগুলো কি তৈরি করবে, অ্যাকসেপ্টার লেভেল তৈরি করবে। ওখানে যেমন ডোডল লেভেল তৈরি করছিল, এখানে জাস্ট অ্যাবাভ দ্য ভ্যালেন্স ব্যান্ড অ্যাকসেপ্টার লেভেল তৈরি করবে। তাহলে এখানে কি হবে দেখো, এমনিতে থার্মালি ক্রিয়েটেড যে ইলেকট্রন হোল, ওটা তো থাকবেই, ওটা তো স্বাভাবিক। মানে আমি বলতে চাইছি, মনে করো এইটা যদি আমার কন্ডাকশন ব্যান্ড হয়, আর এইটা যদি আমার ভ্যালেন্স ব্যান্ড হয়, তাহলে এইখানে মনে করো এইগুলো ইলেকট্রনগুলো রয়েছে, এবং তার সাথে সাথে এই যে হোলটা ক্রিয়েট হচ্ছে, সেই হোলটা হবে। ক্লিয়ার? এছাড়াও এছাড়াও কি হবে দেখো, থার্মালি জেনারেটেড যেটা হচ্ছে, সাপোজ এখান থেকে মনে করো একটা ইলেকট্রন এখানে গেছে, তাহলে এখানে একটা হোল ক্রিয়েট হবে থার্মালি। এইবারে দেখো, এই হোলটা যেটা তৈরি হচ্ছে সেটা কি আসলে, সেটা হচ্ছে যে এই এই যে বিষয়টা, মানে এই যে ভ্যাকান্টটা রয়েছে, এই ভ্যাকান্টে একটা অ্যাকসেপ্টার লেভেল তৈরি করবে জাস্ট এবাভ দ্য ভ্যালেন্স ব্যান্ড। মানে ভ্যালেন্স ব্যান্ডের ঠিক উপরে এখানে একটা এরকম অ্যাকসেপ্টার লেভেল তৈরি করবে, ওখানে যেমন ডোনর লেভেল তৈরি হচ্ছিল। ঠিক আছে। এটাও তেমনি 0.1 ইলেকট্রন, 0.01 ইলেকট্রন ভোল্ট উপরে, বাস। এইবারে দেখো কি হবে, যে এইখানে যে হোলগুলো রয়েছিল, মানে ইলেকট্রনগুলো রয়েছিল, তো সেই ইলেকট্রনগুলো খুব সহজেই একে ক্যাপচার করবে, এই যে অ্যাকসেপ্টার লেভেলটা, কারণ খুব কম এনার্জি গ্যাপ রয়েছে। তাহলে এইখান থেকে ইলেকট্রনগুলো এইখানে নয়, বাস এইখানে চলে আসবে। তারপরে কি হবে দেখো, এখানে হোল তৈরি হবে। তাহলে ভেবে দেখো, নাম্বার অফ ইলেকট্রনস ইন কন্ডাকশন ব্যান্ড ইজ ভেরি ভেরি লেস দেন উইথ রেসপেক্ট টু নাম্বার অফ হোলস ইন ভ্যালেন্স ব্যান্ড। তার মানে এখানে কি, NH ইজ ভেরি ভেরি গ্রেটার দেন NE। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি বলতে মেজরিটি চার্জ ক্যারিয়ার আর হোলস। সিমিলারলি দেখো, এই বি যখন এই একটা ইলেকট্রনিক অ্যাকসেপ্ট করছে, তো নেগেটিভ আয়ন হয়ে যাবে। নর্মালি তো নিউট্রাল ছিল, তাহলে একটা ফাঁকা ছিল লাস্ট অরবিটে, তাহলে সে যদি মনে করে একটা ইলেকট্রন দিক থেকে নিয়ে নেয়, তাহলে বোরন এখন কি হবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে যে বি মাইনাস হবে, তো সেইটাকে আমরা কি বলবো, অ্যাকসেপ্টার আয়ন। এবং দেখো, যতগুলো অ্যাকসেপ্টার আয়ন হবে, অলমোস্ট ততগুলোই এখানে হোল তৈরি হবে। মানে আমি এখানে বলতে পারি যে নাম্বার অফ হোল, যেটা পি যদি আমরা বলি, নাম্বার অফ হোলস, ফর এক্সাম্পল নাম্বার অফ হোলস বা কনসেন্ট্রেশন, ওকে, নাম্বার অফ হোল ডেন্সিটি, পি বা যেটাকে আমরা NH বলছি, তো সেইটা অলমোস্ট ইকুয়াল টু হয়ে যাবে নাম্বার অফ অ্যাকসেপ্টার আয়ন, অলমোস্ট ইকুয়াল টু। সিমিলারলি এইদিকেও কিন্তু হতো, এদিকে যদি আমি বলতাম যে নাম্বার অফ ইলেকট্রনস ইজ অলমোস্ট ইকুয়াল টু N ইজ অলমোস্ট ইকুয়াল টু ND। ঠিক আছে, কারণ দেখো, যতগুলো ডোনর অ্যাটম রয়েছে এখানে,
তো অলমোস্ট এগুলো তো একটা থার্মাল চার্জকারীর জন্য কিছু হবে মাত্র, বাকি সব এ কভার করছে, তাহলে অলমোস্ট ইকুয়াল। ক্লিয়ার এখানে অবধি? এখানেও তেমনি যদি আমরা ক্রিস্টালটাকে দেখাই, একটা পি টাইপ ক্রিস্টালকে যদি আমরা দেখাই, তাহলে তার ভেতরে আমরা কি কি দেখাবো? প্রথমত হোল তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখাবো? নেগেটিভ চার্জ। অ্যাকচুয়ালি প্রত্যেকটা নেগেটিভ চার্জের সঙ্গে একটা করে হোল আমরা এইভাবে দেখানো হয় অনেক সময় ক্রিস্টালে। তো দিস ইজ পি টাইপ ক্রিস্টাল। বোঝা যাচ্ছে? তো এটাই হলো পি টাইপ। না, ডোনর লেভেলটা ফার্মি লেভেল নয়, সেটা আমরা পরে ডিসকাস, ফার্মি লেভেল পরে ডিসকাস করবো। ফার্মি লেভেল ডিফারেন্ট, ফার্মি লেভেল ডিসকাস করবো পরে, ঠিক আছে? তো দেখো এখানে অবধি ক্লিয়ার। এইবার দেখো নেক্সট আমি যেটা বলবো, ক্যারিয়ার কনসেন্ট্রেশনের যে এক্সপ্রেশন একটা আছে, চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশন বা ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন সেমিকন্ডাক্টর। ইন সেমিকন্ডাক্টর। তো প্রথমে দেখো যদি আমি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কথা বলি, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি অলরেডি বলে দিয়েছি যে নাম্বার অফ ইলেকট্রনস concentration is equal to number of hole concentration. এটা অ্যাকচুয়ালি ইন কন্ডাকশন ব্যান্ড, এটা আমি লিখতে পারি ইন ভ্যালেন্স ব্যান্ড। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে NE ইকুয়াল টু NH। তো এটাকে আমরা অনেক সময় N ইকুয়াল টু P এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এবং এটা ইকুয়াল টু NI আমরা বলছি। NI বলতে কি? ইন্টেন্সিভ ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ইন্টেন্সিভ ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তো অনেক সময় এটাকে এইভাবে যদি আমরা লিখি N ইন্টু P যদি আমরা লিখি, তাহলে দুটো যেহেতু ইকুয়াল, এটাকে NI স্কোয়ার লিখতে পারি। এটাকে বলা হয় মাস অ্যাকশন ল। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা হোল্ড করবে নট অনলি ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বাট অলসো ফর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। সে একটা বই বলুন। দেখো তোমাদের সিলেবাসটা অনুযায়ী তো সেরকম বই নেই, তোমাকে বিএসসির যে কোনো বই ফলো করতে পারো, বি ঘোষ ফলো করতে পারো, রক্ষিত চ্যাটার্জি ফলো করতে পারো, বাকি এমনি তো বই সেরকম পাবে না বাজারে, শুধু এসএসসির জন্য। ক্লাস নোটটা দেখবে, তার সঙ্গে সঙ্গে তুমি ক্লাসগুলো ফলো করো। বাকি তোমার যদি একটু নিজে করে বুঝতে আরো পড়তে মন যায়, তাহলে তুমি যে কোনো একটা বিএসসির বই পড়তে পারো, মানে যে যে টপিকগুলো পড়াচ্ছে শুধু সেই টপিকগুলো, কারণ বিএসসি তো সব বিষয়গুলো নেই। ঠিক আছে? তাহলে দেখো দিস ইজ মাস অ্যাকশন ল। এবার দেখো আমরা যদি এটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বলি, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে দেখো এইটা কিন্তু ফলো করবে এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার, এটা কিন্তু ফলো করবে। এটা ডেরিভেশন করা যায়, আমি ডেরিভেশন দিকে যাচ্ছি না। এবারে দেখো এইখানে একটা বিষয় আমরা কি দেখলাম, একটু আগে আমি বললাম যে এন ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি হয়, এন ইজ অলমোস্ট ইকুয়াল টু নাম্বার অফ, বলো, ডোনর অ্যাটম, এন্ড পি যেটা বললাম দ্যাট ইজ অলমোস্ট ইকুয়াল টু নাম্বার অফ অ্যাকসেপ্টর অ্যাটম। তাহলে দেখো অনেক সময় এইখান থেকে আমরা নির্ণয় করবো, যদি মনে করো এখান থেকে এন নির্ণয় করতে চাই, তো এইভাবে এই লিখবো এনআই স্কোয়ার আপন পি, এবং পি ইজ অলমোস্ট ইকুয়াল টু এন এ, তখন লিখবো এনআই স্কোয়ার আপন এন এ। তো অনেক সময় এই ফর্মুলাগুলো নিউমারিক্যালসের ক্ষেত্রে ইউজ হবে। সিমিলারলি মনে করো এখান থেকে পি নির্ণয় করি,
ni square upon p n, and n is almost equal to nd. So p equal to ni square upon nd. ঠিক আছে, চলো নিউমারিক্যালস করা যাক। লিখে নিয়েছি, হলো क्वेश्चन लिखो। A species of germanium, चलो ट्राई करो, ट्राई दिस क्वेश्चन। বলো কিভাবে করবে। देखो इंट्रिनसिक कैरियर कॉन्सेंट्रेशन गिवन रही है। The intrinsic density at room temperature in germanium is this, মানে ni given 2.37 into 10 to the power 19 per meter cube. The density of germanium atom দেওয়া আছে, কিন্তু the species of germanium is doped to 0.1 atomic percent of arsenic. 0.1, the species of germanium is doped with 0.1 atom percent of arsenic. 0.1%। তার মানে নাম্বার অফ ডোনর অ্যাটম কতগুলো হবে, এনডি যেটা হবে দেখো 0.1% মানে 0.1 আপন 100 ইন্টু এই ডেন্সিটিটা দেওয়া আছে 4.41 ইন্টু 10 টু দ্য পাওয়ার 28। তো এইখান থেকে তুমি এনডিটা পেয়ে যাবে, এটা ক্যালকুলেশন করলে পাবে 4.41 ইন্টু 10 টু দ্য পাওয়ার 25 পার মিটার কিউব। এদিকে দুটো আসবে উপরে, -2 -3 25 3 28। তাহলে এনডি পেয়ে গেলে, তাহলে এনডি মানেই তো অলমোস্ট ইকুয়াল টু এন। হ্যাঁ 1.27। তাহলে দেখো এনডি মানে কি, এটাই অলমোস্ট এন, দিস ইজ অলমোস্ট ইকুয়াল টু এন। সো এন is almost equal to nd, and that is equal to 4.41 into 10 to the power 25 per meter cube। তাহলে এখানে তুমি nd পেয়ে গেলে, তাহলে একবার যদি তুমি nd পেয়ে যাও, আর কি চাইছি, হোল কনসেন্ট্রেশন কি করে পাবে, তাহলে p ইকুয়াল টু কত হবে, np ইকুয়াল টু কত হয় ni স্কয়ার। তাহলে p কত হবে ni স্কয়ার আপন n, n মানে nd। তাহলে ni তো দেওয়া আছে 2.37 ইন্টু 10 টু দ্য পাওয়ার 19 তার হোল স্কয়ার আপন nd হচ্ছে কত 4.41 ইন্টু 10 টু দ্য পাওয়ার 25। এইটা ক্যালকুলেশন করলেই পাবে, এইটা ক্যালকুলেশন করলে যেটা পাবে সেটা হচ্ছে 1.27 ইন্টু 10 টু দ্য পাওয়ার 13 পার মিটার কিউব। হ্যাঁ 13। ক্লিয়ার। তাহলে সিম্পল ফর্মুলা, ওই ফর্মুলাটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, বাকি কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতে পারে। ওকে, তাহলে বেসিক বিষয়গুলো বোঝা গেল। এগুলোকে দিয়ে এবার আমরা সেমিকন্ডাক্টর ডায়োডে যাব, কারণ যখন পিএন জাংশন ডায়োড পড়বো। তার আগে আমি নেক্সট ক্লাসে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো একটু বলবো, ফার্মি লেভেল টেবিলগুলো একটু বলবো, তারপর আমরা ডায়োডটা শুরু করব। হ্যাঁ থার্মাল ইলেকট্রনগুলো ইগনোর করছি, অনেক কম যেহেতু, ওই জন্য প্রায় ইকুয়াল টু লিখছি আমরা।
হুম হুম ঠিক আছে, আগের চ্যাপ্টারটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ওখানে আমি একটা টেস্টও দেখবে আপলোড করে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা ভ্যাকুয়াম টিউবটা কমপ্লিট করে নাও, তারপর এইটা পড়ো। ভ্যাকুয়াম টিউবটা একদম ইজি চ্যাপ্টার, সিম্পল সিম্পল কোয়েশ্চেন আর ফর্মুলা বেস। এইখানে কিছু কিছু বিষয় একটু আমাদেরকে ভালো ডিটেলসে পড়তে হবে। যেমন ধরো, জেনার ডায়োড থেকে কোয়েশ্চেন হয়, ক্লিপার ক্ল্যাম্পার সার্কিট থেকে কোয়েশ্চেন হতে পারে, ফুল ওয়েভ হাফ ওয়েভ রেক্টিফায়ারে। ঠিক আছে, ওই জায়গাগুলো একটু ভালো করে নিউমারিক্যালস গুলো শিখতে হবে। বাকি তো নর্মাল ফর্মুলা বেস নিউমারিক্যালস করে নেবে। ঠিক আছে, চলো।